সো আমরা হচ্ছে চলে আসলাম আমাদের সেকেন্ড যে রিসোর্ট সেটাতে, অ্যান্ড এইটাও বলবো যে অ্যামেজিং। আসলে এটার ভিউজ এত সুন্দর, আর আপনি যদি রিসোর্টটার মানে কটেজগুলো দেখেন, যে রুমগুলো দেখেন, অসাধারণ। আমরা নিয়েছি এটা হচ্ছে শৈলদা বেড়ার ঘর, এরকমই কিছু একটা নাম হবে। অ্যান্ড এই যে যদি দেখাই, এইরকম এক্সট্রিমলি বিউটিফুল, মানে কি বলবো আসলে। আর এই দিকে ঘোরালে সামনেই চা বাগান। ওয়াও, ড্রোন শট নিব বিকালবেলা, অসাধারণ আসবে। মানে একদম বলো না, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা আশা করি ভালোই হচ্ছে। এখন আমরা জাস্ট ব্যাগটা রাখলাম, আমরা একটু আর্লি চেক ইন করছি, ওনারা আমাদেরকে ওই ফেসিলিটি দিছে, যেহেতু এই রুমের গেস্ট সকাল সকাল বের হয়ে গেছে, তো আমাদেরকে আর্লি চেক ইনের একটা ফেসিলিটিস ওনারা দিয়েছেন। তো আমরা হচ্ছে এখন জাস্ট ব্যাগ ট্যাগ রাখলাম, আমাদের সিএনজি রিজার্ভ করা আছে, ওটা দিয়ে আমরা একটু ঘুরবো শ্রীমঙ্গলের আশেপাশে। প্রথমে ভাবছিলাম ঘুরবো না, রিসোর্টেই থাকবো রিল্যাক্সে, বাট তারপরও একটু ঘুরতে মন চাচ্ছে আর কি। ওকে, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে বাকি জায়গাগুলোতে। আর এই পুরো জায়গাটা আমি হচ্ছে ঘোরাঘুরি শেষ করে বিকেলে এসে দেখাবো। আমরা এখন আসছি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, এটার ভিতরে। এই যে আমার আগেও এখানে আসা হয়েছে, বাট তখন ব্লগিং টগিং করতাম না, ভিডিও করতাম না তেমন একটা। তো আসলাম, আপনাদেরকেও দেখাবো। আর আমার ওয়াইফ, সেও আগে আসছে, বাট সে আবার দেখতে চাচ্ছে। তো দেখি জায়গাটা, সুন্দর একটা জায়গা। তো আমরা এখন আসছি হচ্ছে মাধবপুর লেক। এখানে একটা চা বাগানের ভিতরে একটা লেক আছে, এটা তো আগে আসছি আমি, ও আসে নাই। হ্যাঁ, ওর এটা ফার্স্ট টাইম। তো ঘুরতেছি আর কি। লাউছড়ার ভিতরটা ভালোই লাগছে, অনেকদিন পরে এসে আবার হচ্ছে দেখলাম। অ্যান্ড ইন্টারেস্টিংলি হচ্ছে ট্রেন গেল, যেটা আপনারা দেখছেন হয়তো ভিডিওতে। তো দেখি এখানেও, বাট মাথার উপরে এত রোদ, আসলে রোদের কারণে গরমে আসলে কোনো কিছুই ভালো লাগে না তেমন একটা। তারপরেও দেখি। তো মাধবপুর লেক ঘোরার পরে আমাদের ঘোরাঘুরি করার ইচ্ছে চলে গেছিলো, কারণ প্রচণ্ড গরমে আর পারতেছিলাম না। তো নূরজাহান টি স্টেটের মাঝখান দিয়ে আসছি, তার কিছু ক্লিপ তো আপনারা দেখছেনই। আর চলে আসছি আমাদের রুমে একটু আগে, যেহেতু আপনাদেরকে আমাদের রুম দেখাই নাই, তো সেই ক্ষেত্রে এখন রুমটা দেখাই ফেলি। তো এই হচ্ছে এন্ট্রান্স, প্রবেশদ্বার। এদিক দিয়ে ঢোকার পরে হচ্ছে ছোটখাটো, মানে পুরাই একটা বেড়ার ঘর আর কি। নামটাও সুন্দর, শৈলদা বেড়ার ঘর, ছিমছাম, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই যে জানালা, যেটা দিয়ে ডিরেক্ট হচ্ছে আপনারা চা বাগানের দৃশ্য দেখতে পারবেন। সামনে কিছু ফুল আছে, অত্যন্ত সুন্দর। আর যদি হচ্ছে ওয়াশরুমটা দেখতে যাই, ওয়াশরুমটা খুব সুন্দর, টাইলস নেই, বাট ইটস খুবই ডিসেন্ট। হ্যাঁ, আর এই যে ওরা হচ্ছে কিছু দিচ্ছে, ব্রাশ পেস্ট হয়তো বা আছে এটাতে, খুবই
সুন্দর একটি সিস্টেম, প্যাকেট করে দেওয়া, সচরাচর সব জায়গায় দেখা যায় না। তো এই তো ছিল আর কি রুম। আমরা এখন একটু ফ্রেশ হবো, গোসল টোসল করবো হয়তোবা, তারপরে হচ্ছে লাঞ্চ করব, দেন আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো। আমার কাছে মনে হচ্ছে যে আমি সুন্দর কিছু শট নিতে পারবো। আর কি সুন্দর দিক দিয়ে বাতাস আসছে এখন, চমৎকার। এসি নাই এইটাতে, বাট আপনাদের কাছে খারাপ লাগবে না, ফ্যানের বাতাস প্লাস এই প্রাকৃতিক একটা বাতাস আসতেছে, অসাধারণ। সো এখন হচ্ছে স্টোরি টাইম, কারণ এখন লম্বা সময় ধরে বকবক করব। বিকেলবেলা তো হচ্ছে আশেপাশে সিনারিও যা ছিল সব দেখাই বলছি, তারপর থেকে আমি গায়েব, রাত হয়ে গেছে এখন। আসলে বিকেলবেলা হচ্ছে সব শ্যুট টুট করার পরে একটু টায়ার্ড লাগতেছিল, রুমে বসেছিলাম, দেন হচ্ছে শুয়েছিলাম, এগুলোই করছি। আর সন্ধ্যার পরে হচ্ছে মজার যে বিষয়টা হচ্ছে আজকে পুরা রিসোর্টে আমরাই আছি শুধু, মানে আমাদের ছাড়া আর কোনো গেস্ট নাই এই রিসোর্টে। এটা একদিক দিয়ে মজার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। সো বাট সন্ধ্যার দিকে একটা কাপল আসছিল ওনাদের বেবি সহ। তোমরা মেনলি এখানে 7 দিন ধরে আছে। এই রিসোর্টের আরেকটা শাখা আছে যেটা হচ্ছে উডেন বলে ওরা, তো ওনারা ওইখানে ছিল। আরেকটা আন্ডার কনস্ট্রাকশন হইতেছে, যেটা আরও হয়তো বছরখানেক লাগবে। তো ওনারা আসলেন, তারপর ওনাদের সাথে কথাবার্তা হইলো, গল্প টল্প হইলো, ওইভাবেই সময় কেটে গেছে। দেন আমরা হচ্ছে ওনাদের যে প্রজেক্টটা নতুন সেটা দেখতে গেছি, ঘুরতে গেছি, এইসব ঘুরে টুরে আসলাম, এসে ডিনার করলাম। আচ্ছা, ডিনার আর লাঞ্চ নিয়ে যেটা বলবো যে খাবার এক কথায় 100-তে 200, কারণ এত মজার খাবার। যতটুকু শুনছি এখানকার যে ওনার, 2টা আপু, ওনারা হচ্ছে ফ্রেন্ড, সো ওনারাই হচ্ছে রিসোর্টগুলোর ওনার। সো ওনাদের মধ্যে একটা আপু, উনি নাকি হচ্ছে নিজে রান্না করে হচ্ছে এই জিনিসগুলা পাঠান আর কি। সো খাবারটা খুবই মজা ছিল, একদম হোমমেড, আর সম্ভবত মাটির চুলায় রান্না করা হয়েছে, যার কারণে টেস্ট অনেক ভালো ছিল। সো এই তো এখানকার গল্প। পরিবেশটা খুবই সুন্দর, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসার মতো জায়গা, মোস্টলি রিকমেন্ডেড। তো আজকে এই পর্যন্তই, শ্রীমঙ্গল ব্লগ এই পর্যন্তই। এখান থেকে বিদায় নিব, কালকে সকালে ঢাকা ব্যাক করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।